বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। জুয়েল টেলার পক্ষ থেকে আপনাদেরকে আবারও অভিনন্দন ও শুভেচ্ছা। আজ আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওটি হলো মুখমণ্ডলে অ্যালার্জি দেখা দিলে হোমিও ওষুধ। দেখেন এভরিওয়ান, এটি একটি ইম্পর্টেন্ট একটি ডিজিজ। আমাদের মুখমণ্ডলে বিভিন্ন কারণে অ্যালার্জি রোগটি হতে পারে। এর মাঝে কিছু উল্লেখযোগ্য কারণ হলো আমাদের রক্তে যদি কোনো ত্রুটি থাকে, কিংবা আমরা যদি অ্যালার্জি জাতীয় খাবার যেমন গরুর গোস্ত, চিংড়ি মাছ, পুঁটি মাছ খাই, এর ফলেও আমাদের মুখমণ্ডলে অ্যালার্জি রোগটি হতে পারে। সো এভরিওয়ান, এই রোগটি আমাদের মাঝে হলে যে লক্ষণগুলো থাকে তা হলো, দেখা যাচ্ছে যে অত্যাধিক গরমের তাপের ফলে যদি আমাদের মুখমণ্ডলে কিছু ছোটো ছোটো বর্ণ হয় এবং প্রচুর চুলকায়, ব্যথা করে, এক্ষেত্রে আমরা অবশ্যই যে ওষুধটি খাবো সেটা হাইগোফিলা 30 আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এছাড়াও দেখা যাচ্ছে যে আমরা অবিরাম পানিতে কাজ করি এবং কাজ করার ফলে যদি আমাদের মুখমণ্ডলে চাকা চাকা বর্ণ হয় এবং প্রচুর ব্যথা করে জলে, এক্ষেত্রে আমরা যে ওষুধটি খাবো সেটা হলো রাস্টক্স 30 আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। আবার দেখা যাচ্ছে যে আমাদের মুখমণ্ডলে একটু চাকা চাকা বর্ণ হয় এবং দেখতে অনেকটা গোলাপি রঙের হয়, খুব ব্যথা করে জ্বলে, এক্ষেত্রে আমরা যে ওষুধটি খাবো সেটা হলো অ্যাপেসমেলো 30 আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এছাড়া দেখা যাচ্ছে যে আমাদের হোমিওপ্যাথিক যে বায়োকেমিক বড়ি ফেরামপাওয়ার 6-এর 4টি করে বড়ি চিবি আমরা হালকা গরম মশলা পানি সহ সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এতে করে অনেক অংশে আমাদের মুখমণ্ডলের যে অ্যালার্জি রোগটি হয়েছে তা আস্তে আস্তে কমে যাবে এবং সুস্থ অবস্থা ফিরে আসবে। সো এভরিওয়ান, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করার পাশে থাকেন। থ্যাংক ইউ সো মাচ।